এবার যে খবরের দিকে নজর রাখবো, শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। তারপর থেকেই দেখা যাচ্ছে একাধিক জায়গায় সংঘর্ষ, অশান্তি। প্রার্থী তালিকা ঘোষণার পরে সিপিআইএম এর পক্ষ থেকে আজ অর্থাৎ সোমবার বর্ধমান 2 নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান সিপিআইএম এর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। তারপরেই তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে, এমনটাই অভিযোগ আসে। তারপরেই কিন্তু শুরু হয় খণ্ডযুদ্ধ, দফায় দফায় চলে ইট বৃষ্টি। এই ইট বৃষ্টিতেই আহত হন শক্তিগড় থানার বেশ কিছু পুলিশ আধিকারিক। এখনও যথেষ্ট উত্তেজিত রয়েছে এলাকা। তৃণমূল এবং সিপিআইএম এর দুপক্ষই রয়েছেন ব্লক অফিসের সামনে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, যে বিষয়টা দেখা যাচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যে দিনক্ষণ ঘোষণা হয় তারপর থেকেই কিন্তু আজ তৃতীয় দিন শুরু হয়েছে। প্রথম দিন থেকেই এই অশান্তি, সংঘর্ষ, এই বিষয়টা প্রকাশ্যে এসেছে, কিন্তু সেই অভিযোগের আঙুল কেন বারংবার তৃণমূলের দিকে উঠছে? একেবারেই সুপর্ণা, দেখো আজকে সোমবার অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিন আজকে, এবং তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এর আগে সিপিএম দিয়েছে এবং সিপিএমও আজকেও তৃণমূলের সিপিএমও মনোনয়নপত্র জমা দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বারবার একই অভিযোগ উঠে আসছে যে সিপিএমের পক্ষ থেকে, তুমি জানো পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লক, যে ব্লকে কিন্তু সিপিএমের প্রার্থীরা, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা, তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূল তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ। এবং এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধে যায়। শুরু হয় ইট বৃষ্টি এবং ব্যাপক সংঘর্ষ শুরু হলে কিন্তু সেই সংঘর্ষ থামাতে গিয়ে পূর্ব বর্ধমান জেলার যে থানা রয়েছে সেই থানার পুলিশরা, অর্থাৎ সেই পুলিশ কিন্তু তারা বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই ইট বৃষ্টিতে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু চরম উত্তেজনা দেখা দিয়েছে পূর্ব বর্ধমান 1 নম্বর ব্লক অফিসে। এবং এই মুহূর্তে এখনও সেখানে কিন্তু টান উত্তেজনা রয়েছে। দুই পক্ষই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, দুপক্ষ থেকেই কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগ জানানো হয়েছে। এবং সিপিএম যেটা অভিযোগ করছে যে তারা আজকে দলগতভাবে তারা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন ফাইল করতে গেছিল এবং সেখানটা রাস্তায় তাদেরকে বাধা দেয় এবং ভিডিও অফিসেও তাদেরকে মারধর করা শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এবং এরপরেই কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সিপিএম এবং তার ফলে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এবং এই ঘটনা নিয়ে যদিও এখনও মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো অভিমত বা কোনো মতামত আমরা পাইনি, তবে একটা জিনিস আমি বলছি যে গোটা রাজ্যেই কিন্তু আজকেও, মানে অন্যান্য দিনের তুলনায় গত দুদিনের মতো কিন্তু আজকেও তোমার সুপর্ণা গোটা রাজ্যেই কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তোমাকে আরেকটু খবর জানাবো যে এখানে যেমন সিপিএমের উপর হামলার অভিযোগ উঠেছে, তেমনি আবার দেখা যাচ্ছে যে কালীনগর গ্রাম পঞ্চায়েত, সেই কালীনগর গ্রাম পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কর্মীরা, তৃণমূল প্রার্থীরা তারা মনোনয়ন করতে আসছিলেন, তাদেরকে বাধা দেয় কিছু দুষ্কৃতী এবং তার ফলে কিন্তু সেখানে পথ অবরোধে বসে পড়েন তৃণমূলের প্রার্থীরা। এরপরে আমরা দেখতে পাই যে মুর্শিদাবাদ, যে তুমি জানো মুর্শিদাবাদে কিন্তু ব্যাপক গণ্ডগোল চলছে প্রথম দিন থেকে এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে। এবং কংগ্রেস কর্মীদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এই গত পরশু দিনের ঘটনা নিয়ে। এবং কংগ্রেস কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং তারাও কিন্তু পথ অবরোধ করে। এবং যেটা জানা যাচ্ছে যে কংগ্রেস সভাপতি, ব্লক সভাপতি মমতাজ বেগমের নেতৃত্বে রানীনগর এলাকায় কিন্তু এখনও ধর্না চলছে, অবস্থান চলছে, বিক্ষোভ চলছে, পথ অবরোধ চলছে। তোমাকে আর একটা খবর যেটা বলবো যে সেটা হচ্ছে তোমার সরাসরি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের নেত্রী ছিলেন, তিনি আজকে বিষ্ণুপুরে গিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্র কেন্দ্র করে। সেই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা দেয় এবং সায়ন্তিকার গাড়ি ভাঙচুর এর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে বিষ্ণুপুরের সাংসদ যিনি রয়েছেন তিনি কিন্তু বারবার করে বলেছেন যে এখানে অশান্তির বাতাবরণ তৈরি করতে সায়ন্তিকা তিনি এসছেন। এবং এখানে এই যে বিষয়টা নিয়ে শুধু এখানেই নয়, গোটা মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু, দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু আবারও আজকেও, মানে দুদিনের মতো আজকেও কিন্তু চরম অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এবং মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় রণক্ষেত্রে চেহারা নিচ্ছে। তবে তোমাকে একটা কথা বলবো যে সুপর্ণা, সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম বা বিজেপির এই যে প্রতিরোধ, বিশেষ করে সিপিএমের যে গোটা রাজ্য জুড়ে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা যেটা তারা দেখাচ্ছে, যে পাল্টা মারের বদলে পাল্টা মার, সেই যে ব্যবস্থা নিয়েছে সিপিএম, তার ফলে কিন্তু এবার অশান্তি আরও বেশি হচ্ছে। এই কারণেই যে প্রতিরোধ গড়ে তুলছেন বিরোধী শক্তি যারা বলতে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন এবং সেই প্রতিরোধের ফলে কিন্তু এই অশান্তি আরও বাড়ছে, যেটা কিন্তু পুলিশের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এবং তোমাকে সুবর্ণা আবারও একটা কথা বলি, যে এই যে পঞ্চায়েত নির্বাচনের আজকে 3 নম্বর দিন মনোনয়ন জমা দেওয়ার, আরও 3 দিন রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে যে আরও কত রকম অশান্তি হতে পারে, কারণ তুমি জানো যে আজ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা গোটা রাজ্যে তাদের মনোনয়ন জমা দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই সিপিএম এবং কংগ্রেস তারাও জমা দেওয়া শুরু করেছে। ফলে এই মনোনয়নপত্র সুষ্ঠুভাবে জমা দেওয়া আর কিন্তু মনে হয় এ রাজ্যে সম্ভব হবে না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কেননা প্রথম থেকে কিন্তু একটা জিনিস দেখা গেছিল যে তৃণমূল কংগ্রেস যে দাপটের সাথে যেভাবে তারা কিন্তু চালিয়েছিল, সেই দাপট, তৃণমূল কংগ্রেসের সেই দাপট কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে বিরোধীরা, এবং যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের প্রতিটা জায়গাতে এই মনোনয়নপত্র জমা দেওয়া এবং জমা তোলাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষ জড়িয়ে পড়ছেন দুই রাজনৈতিক দলের যুদ্ধদান কর্মীরা। গৌতম, দেখো যে বিষয়টা আমি আরো একবার স্পষ্ট করব, যে মনোনয়নের প্রথম দিন খুন কংগ্রেস কর্মী, দ্বিতীয় দিন অস্ত্র উদ্ধার, তৃতীয় দিনে বিক্ষোভ, এই যে পরের পর একের পর এক ঘটনা ঘটছে, কোনো রকম ভাবে কি 2018 সালের যে ছবি ছিল সেই ছবিটা কি স্পষ্ট হচ্ছে না কোথাও? সুপর্ণা, তোমাকে বলি যে 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একেবারে পুরোপুরি সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের এবং অভিযোগ উঠেছিল, এবং সে সন্ত্রাস প্রতিরোধ করতে পারেনি কিন্তু সে সময় সিপিএম বা বিজেপি বা অন্যান্য বিরোধী দল। কিন্তু এবারে চিত্রটা সুপর্ণা তোমাকে একটু অন্যরকম বলছে, এই কারণেই যে 2023-এর যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিরোধী দল যারা রয়েছেন সিপিএম, কংগ্রেস বা বিজেপি, তাদের শক্তি অনেকটাই বৃদ্ধি ঘটেছে এই 5 বছরে। ফলে এই তৃণমূলের যে একতরফা বা সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে বিরোধীরা, যার ফলে কিন্তু 2018-র যে একনায়কতন্ত্র, যে সন্ত্রাসের পরিবেশ ছিল, সেই যে সন্ত্রাস চালিয়ে ভোট করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা, তার কিন্তু পাল্টা জবাব এবার বিরোধীরা দিতে শুরু করেছে। ফলে এই 2023-এর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কিন্তু আবারও একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সুবর্ণা, একেবারে এই মুহূর্তে ঘটনাস্থলের ঠিক কি পরিস্থিতি রয়েছে? পূর্ব বর্ধমানের যে জায়গায় তোমার ঘটনাটা বললাম, সেই জায়গায় যে পূর্ব বর্ধমানের 1 নম্বর যে ব্লক, সেই ব্লকে আমরা যেটা দেখতে পেয়েছি যে সেটা হচ্ছে যে সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বা তৃণমূলের প্রার্থীরা ছিল বা সিপিএমের প্রার্থীরা ছিল, তারা কিন্তু এই দুই পক্ষই, মানে প্রথমে সিপিএম প্রার্থীরা তারা কিন্তু পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবেই কিন্তু বিডিও অফিসে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বাধা দেয়, এই সিপিএম কর্মী তাদেরকে যেতে বাধা দেয়, এবং তার ফলে কিন্তু প্রতিরোধ গড়ে তোলে সিপিএম, এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই মুহূর্তে যে পরিস্থিতি তোমাকে সুপর্ণা যেটা বলবো, যে সেখানে কিন্তু পুলিশ রয়েছে, যে পুলিশ কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, এবং আরও প্রচুর পুলিশ আনা হয়েছে, র্যাব নামানো হয়েছে, কমব্যাট ফোর্স নামানো হয়েছে, এবং দুপক্ষকেই কিন্তু পুলিশ মাঝখানে থেকে দুপক্ষকেই দুই দিকে রেখেছে। তবে পরিস্থিতি কিন্তু খুব উত্তেজনাপূর্ণ হয়ে আছে সুপর্ণা। একেবারে অনেক ধন্যবাদ গৌতম, যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে সিপিআইএম কর্মীরা তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিল, কিন্তু তাদের বাধা দেয় তৃণমূল, যার জেরে কিন্তু সেখানে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। ইট বৃষ্টি থেকে শুরু করে এই ঘটনার জেরে বহু পুলিশও আক্রান্ত হয়েছে, আহত হয়েছেন, এবং ইতিমধ্যে এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে র্যাব নামানো হয়েছে ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব। তারপর থেকেই প্রার্থী তালিকা ঘোষণার পরেই কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে আজ অর্থাৎ সোমবার বর্তমান 2 নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান সিপিআইএম এর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। তারপরেই কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে, এমনটা অভিযোগ করেন সিপিআইএম এর প্রার্থীরা। তারপর শুরু হয় খণ্ডযুদ্ধ, দফায় দফায় সংঘর্ষ চলে, ইট বৃষ্টি হয়। আর এই ইট বৃষ্টির ফলে আহত হন শক্তিগড় থানার বেশ কিছু পুলিশ আধিকারিক। এখনও যথেষ্ট উত্তেজিত রয়েছে এলাকা। তৃণমূল এবং সিপিএম এর দুই পক্ষের সদস্যরাই উপস্থিত রয়েছেন ব্লক অফিসের সামনে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সিপিআইএম এর এক মহিলা প্রার্থী তিনি জানিয়েছেন যে তারা বিডিও অফিসে নমিনেশন জমা করতে যাচ্ছিলেন। সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হঠাৎই চড়া হয় এবং পুলিশ প্রশাসনের সামনেই শুরু হয় ইট বৃষ্টি। এর বিরুদ্ধে তারা তীব্র ধিক্কার জানাচ্ছেন। তাদের নমিনেশন যতক্ষণ না হবে তারা সেখানেই দাঁড়িয়ে থাকবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে র্যাব নামিয়েছেন এবং কমব্যাক্ট বাহিনীও নামানো হয়েছে, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। এবং এই ঘটনার জেরে পুলিশ কর্মীও কিন্তু আহত হয়েছে বলেই জানা যাচ্ছে। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে শুরু হয়েছে একাধিক বিক্ষোভ, সংঘর্ষ, কোথাও ভোট মনোনয়নপত্র জমা দিতে বাধা, বিভিন্ন রকম চিত্র একাধিক জায়গা থেকে উঠে আসছে। কিন্তু এবারে পূর্ব বর্ধমানের চিত্রটা একটু অন্যরকমই। সিপিআইএম কর্মীকে ভোট দিতে বা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিল তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ উঠছে। শুধুমাত্র মনোনয়নপত্র জমা দিতে বাধা এমনটাই নয়, ইট বৃষ্টিও চলে, এমনটাও জানা যাচ্ছে। সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের জেরে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানা আমাদের সঙ্গে সরাসরি পূর্ব বর্ধমান থেকে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত। কল্যাণ, এই মুহূর্তে পূর্ব বর্ধমানের চিত্রটা ঠিক কিরকম? সিপিএম কর্মীদেরকে মনোনয়নপত্র দিতে বাধা দিচ্ছে তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ উঠে আসছে। একেবারেই তাই সুবর্ণা। দেখো, পঞ্চায়েত ভোট রাজ্যে ঘোষণা হতেই আমরা বহু জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছি এবং আমরাও দেখেছি একটা হিংসাত্মক চেহারা নিয়েছে পশ্চিমবঙ্গ। কার্যত আজকে তৃতীয় দিন ছিল, মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন ছিল। এই তৃতীয় দিনেই আমাদের পূর্ব বর্ধমান জেলার বোরশুলে একদম রণক্ষেত্র চেহারা আমরা দেখেছি। সেখানে এমনকি পুলিশও আক্রান্ত হয়েছে। সিপিএম মনোনয়নপত্র জমা দিতে গেলে সিপিএম কে একটা বাধা দেওয়ার অভিযোগ হচ্ছে তৃণমূলের পক্ষে, কিন্তু তৃণমূল কোনো রকম মুখ খুলতে চায়নি। তৃণমূল আবার সিপিএম এর দিকে অভিযোগ করেছে কার্যত ইট বৃষ্টি থেকে আরম্ভ করে লাঠি বাঁশ দিয়ে মারধর, ব্যাপক মারধর দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশকেও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। জানা যাচ্ছে যে বোরশুল থানার যিনি ওসি উনি আক্রমণ হয়েছেন। অনেক ধন্যবাদ। যেমনটা জানা যাচ্ছে যে শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ, আর তারপর থেকে একাধিক জায়গায় অশান্তির চিত্র, অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে বহু জায়গায়। অভিযোগ কিন্তু সেই শাসক দলের দিকে। কোথাও বিজেপি অভিযোগ জানাচ্ছে তাদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস কোথাও জানাচ্ছেন সিপিআইএম অভিযোগ, কোথাও আবার কংগ্রেস। সেই একই রকম সবারই অভিযোগ কিন্তু সিপিআইএম এর দিকে, অর্থাৎ তৃণমূলের দিকে, অর্থাৎ শাসক দলের দিকে। যেমন বাঁকুড়াতেও সেই একই ছবি উঠে এসেছিল। বাঁকুড়ার যে সাংসদ রয়েছেন সৌমিত্রকা, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন যে আপনি কি আপনার কর্মী সমর্থকদের এমনই শিক্ষা দিচ্ছেন মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার? অর্থাৎ বলাই বাহুল্য যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের একটা আশা করা হচ্ছিল প্রথম থেকেই। যখন থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তখন থেকে কিন্তু বিরোধীরা একটাই প্রশ্ন বারংবার তুলছিল যে এক দফা পঞ্চায়েত নির্বাচনে কখনোই শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয়। তারা কিন্তু বারংবার দাবি জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর। সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যদি এই অশান্তির ছবি দেখা যায়, সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটের দিন ঠিক কি হবে সেই নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।